বেশি করে ডাউল দিয়া এটুকু দিয়ে একদম পাতলা খিচুড়ি রান্না করবো। লবণ দিতে পরে এরকম গ্রান পাইছে আন্টি, খুব ভালো লাগছে। তো শেষ হইলেই দেখেন কাপড়ের স্তর মনটায় চায় এক এক সময় লাথি মেরে সব ফালাই। এটা হচ্ছে বেডির চাদর, বেডি মানে ম্যাডামের চাদর আর কি। ওই যে মুক্তিবামু কামের গোষ্ঠী গিলাই 7.5 বার দেশে যায় দরকার হইলে 3 পিস বেসমু, বুলতা গাউসিয়া জায়গা পাইকারি দরে 3 পিস কিনে আনবো, 3 পিস বেসমু, তবু আর প্রবাসে কাজ করতাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘর থেকে শুরু করতেছি। তো আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ব্লগটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকে হচ্ছে আমি বাটার চিকেন রান্না করব। বাটার চিকেনের অলরেডি আমি ময় মশলা সবই দিয়ে দিচ্ছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি, তো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, রান্নাও করতেছি, রান্না বান্না করে গোসল টোসল করে একটা ঘুম দিব। কারণ এত সকালে উঠছি যে দুপুরে ভাত খাওয়ার সাথে সাথেই ঘুম চলে আসবে। তো ভাবতেছি তাড়াহুড়ো করে কাজটা শেষ করে তারপরে হচ্ছে গোসল করে ঘুম দেবো। তো দেখতে থাকুন। তো চলে আসলাম আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে। আজকে হচ্ছে রান্না করব বাটার চিকেন, আর আমাদের জন্য রান্না করব খিচুড়ি। এখন খিচুড়ি কিভাবে রান্না করব, মাছবুস ছিল কিছুটা, কিছুটা ভাত ছিল, আর নতুন করে কোনো চাউল দিব না, এখানে শুধু ডাউলটা বেশি করে ডাউল দিয়া এটুকু দিয়ে একদম পাতলা খিচুড়ি রান্না করব। খুব খাইতে ইচ্ছে করতেছে পাতলা খিচুড়ি। তো মাংস আছে এখানে, সব কিছু একলগে দিয়া একেবারে ঘাইটা ঘুইটা খিচুড়ি রান্না করব। সাথে ভর্তাও আছে। তো এর জন্য ভাবলাম যে এগুলি ফালাই দিব, না ফালাই দিয়া খিচুড়ি রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাব। এখানে বাটার চিকেনের জন্য টমেটো কেটে নিছি। আর সাধারণত বাটার চিকেনে কখনোই আলু দেয় না, কিন্তু আমার বাসায় আজকে হচ্ছে পেস্তা বাদাম নাই, কাজু বাদাম নাই, কাজু বাদাম দিতে হয় বাটার চিকেনে। হ্যাঁ, ওই সসটা গাঢ় হওয়ার জন্য এবং টেস্ট ডিফারেন্স আসে। তো আমার বাসায় আজকে নাইগা, আর এটা মিস্টেক আমার, আমি ম্যাডামরে বলিনি, আমি ভুলে গেছিলাম। এখন চোরামি করতেছি আর কি, আলু দিয়া ঝোলটারে গাঢ় করতে হবে, এই কারণে হচ্ছে ছোট্ট একটা আলু দিয়ে দিছি। এই হয়েছে চোরামি বুদ্ধি। যাক, পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এগুলি দিয়ে পানি দিয়ে দিব, ময় মশলা সব কিছু দিয়ে সিদ্ধ হবে, তারপর ব্লেন্ডার করে এটা দিয়ে সস বানাবো আর কি বাটার চিকেনের। তো খিচুড়ি রান্না করার জন্য আমি ডাল ধুয়ে নিছি। এখন এখানে হচ্ছে যেহেতু ভাত আছে, তা মানে এটা হচ্ছে মাছবুস ছিল সেদিনের রান্না করা, এখানে 3 পিস, আবার কিছু সাদা ভাত ছিল, কিছুটা ভাতও দিয়ে দিছে, আর এই ডালগুলি সব দিয়ে দিব। আর এমনি কোনো চাউল দিব না। তারপরে হচ্ছে আপনার টমেটোগুলিও দিয়ে দিব, সব কিছু দিয়ে এখন এখানে পানি দিয়ে বাস এগুলি ফুটানোর জন্য দিয়ে দিব। দেখেন আজকে আমার কত হাঁড়ি পাতিল জমছে। এটার কারণ কি জানেন? কালকে হেরা একটু বেশি খেয়াল হয়েছে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে এত হাঁড়ি পাতিল দেখতে কেন জানি না, মানে মোটেও ভাল লাগে না। আমি কিন্তু রাতে সব ধুইয়া থুই, একটা হাঁড়ি পাতিল গ্লাস আমি বাহিরে রাখি না আর কি, মানে নোংরা অবস্থায় এখানে রাখি না বা রাইখা যাইও না। আমি যে রাতে ভাত খাই সেটা পর্যন্ত ধুইয়া আমি রাইখা যাই। হ্যাঁ, কারণ কেন জানি না আমার সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি সিনের মধ্যে এতগুলি হাঁড়ি পাতিল জমে রয়েছে, তখন মনে হয় কি আমার কাজের মানে এইটাই নষ্ট হয়ে যায়, মানে কেন জানি ভালো লাগে না আর কি, সত্যি কথা বলতে। তো যাই হোক, ভাত তরকারি সব দিয়ে দিছি, এটা এখন হোক। এখানে আরও ময় মশলা সব আদা রসুন সব কিছুই দিব, তারপরে শেষমেশ এটা আমি ফোড়ন দেব তেল রসুন দিয়ে। তো এখানে আমি সব ধরনের ময় মশলা দিয়ে হলুদ মরিচ টমেটো আদা রসুন তেজপাতা সব দিয়ে এটা আমি বসাই দিছি। এখন এটা
আস্তে আস্তে হোক, তারপরে হচ্ছে আমি ফোড়ন দিব। আর এখানে টমেটোটা সিদ্ধ হইতেছে হোক। আর ওইখানে ওই যে আমার এত এত থালাবাটি, এগুলি এখন আমি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপরে হচ্ছে বাকি কাজ করব, কারণ আমার না থালাবাটি এইভাবে থাকলে আমি কাজ করতে পারি না, খুবই বিরক্ত লাগে। তো এখন এগুলি আমি পরিষ্কার করে দিই। তো আমি হচ্ছে সবসময়ই চেষ্টা করি রান্নাঘরের জিনিসপত্রগুলি যেন, মানে রান্নাঘরে বলতে বেসিনে সিনে যে হাঁড়ি পাতিল থাকে এগুলি সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। মানে এই জায়গাটা ফ্রি থাকলে আমার কাজ করতে আরাম লাগে। আর এই জায়গায় যদি গাদাগাদি করে এক গাদা মানে হাঁড়ি পাতিল রেখে দিই তখন আমার কাজ করতে বিরক্ত লাগে। এই কারণে আর আজকে কেন জানি অনেক বেশি হাঁড়ি পাতিল জমে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ভিতরে যে ড্রয়িং রুমে মানে থালা বাটি গ্লাস মানে আর মনে হয় রান্নাঘরে কিছু রাখে নাই, সব লয়ে গেছে ওই ড্রয়িং রুমে। সারা রাত বসে বসে গল্প করছে আর খাইছে আর কি। তো এগুলি আনতে আনতেও আমার জীবন শেষ হয়ে গেছে। যাই হোক, এগুলি আমি এখন ক্লিন করতেছি। ক্লিন করে আমি অলরেডি রান্না বসাই দিছি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গাটা মানে হইতে হবে, ফ্রি থাকতে হবে, মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আমি যেন কাজগুলি আরামসে করতে পারি। আমার কাছে মানে কেন জানি খুবই অসহ্য লাগে। তো এই হচ্ছে ঘটনা। আর আমার এক আপু জানতে চেয়েছে যে ঝর্ণা তুমি কিভাবে হচ্ছে 2 বছরের জন্য পান সংগ্রহ করে নাও। তো আসলে এটা আমার ভিডিও আকারে দেখানো উচিত ছিল, কিন্তু তারপর আমি বলে দিতেছি। আসলে আমি 2014 থেকে বিদেশ করি, আমি তারও আগে থেকেই পান খাই। এটা আমি আমার আব্বা আম্মার কাছ থেকে শিখে গেছি আর কি, পান খাওয়াটা, ঠিক আছে। তো যাই হোক, আমি পান ছাড়া থাকতে পারি না। আর আমি এত বছর ধরে বিদেশ করি, আমি প্রতিনিয়তই পান খাই। তবে এটা আমি সংগ্রহ করি এভাবে, আমি পানটাকে হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রোদে শুকাই। রোদে এইভাবে শুকাই যে মচমচা না, হ্যাঁ, একটা পান আছে না রোদে দিলে মানে একটু সোটা সোটা হয়, মানে পানটা হয়ে যায়, একদম মচমচা করি না। তো যখন ওই পানটা মানে 80% শুকায় যায়, 50% কাঁচা কাঁচা থাকে, তখন আমি এই পানটাকে কী করি, নিয়ে এসে ভালো করে ভাজ করে এটাকে একদম মানে এমনভাবে প্যাক করা হয় যেন হাওয়া বাতাস না ঢোকে। এইভাবে হচ্ছে পানটা আমি নিয়ে আসি, 2-3টা মানে প্যাকেট করি নিয়ে আসি। দেন ইভেন সুপারি নিয়ে আসি, তারপরে জর্দা চুন সব কিছুই এভাবে নিয়ে আসি, একদম কালো পলিথিন দিয়ে প্যাকেট করে নিয়ে আসি। কালো পলিথিন দিয়ে প্যাকেট করার মানে হচ্ছে আপনি যে এটা তো অবৈধ জিনিস। তো এইখানে হচ্ছে আমার খিচুড়িটা টকবক টকবক করতেছে একবারে। আমি হচ্ছে এই চাউলটারে একদম মানে করে দেবো, ভাইঙা একদম যেন মিশা যায় এরকম করে খিচুড়িটা রান্না করার ইচ্ছা আছে। বাকিটা আল্লাহ পাকের, তো দেখা যাক কি হয়, হইতে থাকুক। আর এখানে আমার ভাতও বসাই দিছি, কারণ একটা একটা করে লাইলি ঝামেলা শেষ। রান্না বান্না এখন আমার কাছে খুবই একটা অসহ্যকর ব্যাপার মনে হয় মাঝে মাঝে। আর এখানে আমি চিকেনটা মাখাই নিছি ভাজার জন্য। হালকা করে চিকেনটা ভাজবো, বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যায়, মজা লাগে না। তো চিকেনটা আমি ভাজবো। তো পানের কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি কালো পলিথিন দিয়ে প্যাকেট করেন তাহলে হবে কি, আপনার এয়ারপোর্টে আসার সময় কখনোই মেশিনে ধরা পড়বে না যে আপনি কি প্যাকেট করে নিয়ে আসছেন। এটা হচ্ছে একটা টিপস। আর এই টিপসটা হচ্ছে আমার আব্বা যেহেতু এয়ারপোর্টে চাকরি করতো, সেক্ষেত্রে আমি হচ্ছে এই টিপসটা জানি, বা আমার আব্বাই এগুলি প্রসেসিং করে দেয়। তবে আমি কিন্তু সবসময় এইভাবে পান সুপারি নিয়ে আসি, আল্লাহর রহমতে কখনোই কোনো প্রবলেম হয় না। এবং আরবির বাসায় কিন্তু পান খাওয়া দেখলে আরবিরা রাগ করে বা পছন্দ করে না। তবে আমার বেনিফিট হচ্ছে আমি কাঁচা পান খাই না, তো লাল হয় না, এর জন্য খারাপও দেখা যায় না, ওরা কিছু বলেও না। তবে একবার বলছিল, যখন লেবাননে ছিলাম তখন আমার ম্যাডাম দেখছিল যে আমি পান খাই, তখন সে বলতো এটা কি ড্রাগ। আমি কি আর এটা ড্রাগ হইব, খেয়াল লাগে আমি ঝগড়া লাগাই দিছি। আমি গাই তোরা যে ভাত টাত খায় গাহুয়া খাস না, কফি খাস, একটা নেশা না তো কইটা, এটা তোদের একটা ট্রেডিশন, এরকম আমাদেরও এটা ট্রেডিশন, খাওয়া দাওয়া করে পান খাওয়া। আল্লাহ, আমি যা করছি রে ভাই, এটার কনের কথা না। আমার কথা শুনে আমার ম্যাডাম আর ম্যাডামের ভাই বলে কি, না এটা ড্রাগ। আমি আরে না এটা ড্রাগ না, তুই খেয়ে দেখ। পরে একটা বাঙালি না আবার যাচাই করে চাই, তুই ওরে বুঝায় কত যে। এখানে কিন্তু বাটার চিকেনটা প্রায় হয়ে গেছে। ওই সসটা আর একটু ঘন হইলে আমি চুলাটা নিভাই দেব। আর এখানে হচ্ছে শখের তোলা লাখ টাকা
শখ হয়েছে পাতলা খিচুড়ি খাওয়ার। পাতলা খিচুড়ি দেখেন একটা জিনিস দিছি বোম্বাই মরিচ দিছি, পুরো একটা বোম্বাই মরিচ, এই যে দেখা যাইতেছে, এই যে পুরো একটা বোম্বাই মরিচ দিয়ে দিছি এটার ভিতরে। খিচুড়িটা এখন ফোড়ন দিব। এখানে আমি 5 ফোড়ন দিছি, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ। এটার এখন লাল টুকটুকা বউয়ের মতো, লাল টুকটুকা বউয়ের মতো ভাজবো। লাল টুকটুকা ভাইজা তারপর হচ্ছে ফোড়ন দিব। আজকে কতদিন ধরে না মনটা খুব ভালো লাগতেছে, মনে হইতেছে আমার শরীরে কোনো অসুখ বিসুখ কিছুই নাই, মানে আর মনে একটা অন্যরকমের একটা আনন্দ কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। খিচুড়িটা গতকালকে রান্না করতে চাইছিলাম, কিন্তু গতকালকে আমি সময় করতে পারি নাই গা। আর গতকালকে আমার শরীরটাও মানে কেমন জানি লাগছে, মানে কাজ অনেক সময় দেখবেন কি আপনার শরীর খারাপ না, কিন্তু তবু না কাজের প্রতি এনার্জি আসে না। এরকম হয়, আমার হয় মাঝে মাঝে, আমার ধারণা আপনাদেরও হয়। মানে ভালো লাগে না, মন চায় না একটা গ্লাসও ধুই, এরকম লাগে মাঝে মাঝে। তো গতকালকে আমার ওরকম লাগছিল আর কি। পরে হচ্ছে আমি কোনো রকমে শুধু রান্না বান্না করে পরে হয়ে গেছে না। খিচুড়ি রান্না এটা শখের রান্না, শখের রান্না অনেক সময় নিয়ে, হ্যাঁ, একদম একটা ভালো মুড নিয়ে আস্তে আস্তে করতে হয়। তাড়াহুড়ার কাম ভালো হয় না, আর তাড়াহুড়ার কাম আমি পছন্দও করি না। আচ্ছা, তাড়াহুড়া হয়েছে আমরা যেখানে থাকি এটা লোকাল ভাষা তাড়াহুড়া, যেটাকে আমরা সাধারণত শুদ্ধ ভাষায় বলি তাড়াতাড়ি বা জলদি বলি না, এই ধরনের ভাষা বলি দ্রুত। শুদ্ধ ভাষা হচ্ছে দ্রুত, বা আমরা অনেক বলি তাড়াতাড়ি বা জলদি, তাড়াহুড়া। আমাদের এলাকায় বলে তাড়াহুড়া কইরা, তাড়াহুড়া। যাই হোক, খিচুড়ি রে খিচুড়ি তোর লেগা আমার পরাণ কুলকুলি। একবারে খিচুড়ি রে ঘাইটটা একবারে ভর্তা বানাই লাইছে। অবশ্য এইটাই মজা খিচুড়ি, এই ভর্তা খিচুড়ি মজা। চাউল আস্তে আস্তে থাকে না, ওই খিচুড়ি খাইতে ভাল লাগে না, মজা লাগে না আর কি, সোজা কথা যেটা। তো পেঁয়াজটা হোক। এটা কিন্তু আচার, হ্যাঁ, আম, তারপরে গাজর, অনেক কিছু দেওয়া একসাথে, মরিচ টরিচ সব কিছু দিয়ে একটা আচার বানানো হয়েছে। সেই আচারের কিছুটা অংশ এখন আমি খিচুড়ি দিয়ে দিব। কারণ কি, মানে খিচুড়ির মধ্যে মিশাই দিলে ওটা আরও বেশি ভাল লাগে, আচারের একটা স্মেল আসে। খিচুড়িতে আচার না থাকলে এটা তো মানে জমলই না, হইল না জিনিসটা। এই আজকে যদি বৃষ্টি আসতো তাহলে সে মজা হইতো, ঠাডা পড়া রোদ কাতারে। যদি বৃষ্টি আসতো খিচুড়ি খাইতে কত মজা লাগতো না। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি আমার ভিতরে অনেক সুন্দর একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি, মানুষ তো 10 তলা 5 তলা বানায়, আমি হচ্ছে টিনের দোতলা একটা বাড়ি বানাবো। যে বিক্রমপুরের কি সুন্দর সুন্দর বাড়ি দেখেন না, টিনের বাড়িগুলি এত ভালো লাগে আমার কাছে। আর এই টিনের বাড়ি ভালো লাগার কারণ হচ্ছে মানে টিনের বাড়িতে হচ্ছে বৃষ্টির দিনে যে রাতের বেলা যে একটা শব্দ, রাতে বিশেষ করে, দিনের বেলাও শব্দ হয়, মানে দিনের বেলা অত ভালো লাগে না, কিন্তু রাতের বেলা যে একটা শব্দ টিনের চালে, এটা আমি খুবই পছন্দ করি আর খুবই ভালো লাগে। আমার যদি অনেক টাকা পয়সা হয় না, তাহলে আমি একটা সুন্দর বাড়ি করব। আমার আব্বা যে পিছনে আমার জায়গা দিচ্ছে আমাদের বাসার পিছনে, ওইখানে আমি একটা বাড়ি করবো ইনশাআল্লাহ। আর যদি মইরা যাই তাহলে সব শখ একটা টোপলা বাইন্দা সাথে লয়ে যাবো, আর কি করার। এত কষ্ট করে খিচুড়ি রান্না করছি, একটু টেস্ট না করলে হইব? মানে এটা হচ্ছে লবণ টেস্ট, লবণ। এটা ফাইনাল খাওয়া না। ওই যে ফ্রাই প্যানে হচ্ছে খিচুড়িটা ফোড়ন দিছে, ওই ফ্রাই প্যানেই হচ্ছে একটু টেস্ট করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে, কিন্তু লবণ আর একটু দিতে হইব। সেই টেস্ট, লবণ দিতে হইব।
এই পর্যন্ত আমি আর লবণ দেখি নেই, মাত্রই দেখলাম। খিচুড়িটা খাইলে যে একটা ঘুমে ধরবো, সেই লেভেলের ঘুম। আহা, গরম গরম একটু লবণ দিয়ে দেই, ভালো হলো। তো প্রিয় দর্শক, খিচুড়ি রান্না করলাম, টেস্ট করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। তো দেখতে থাকুন। এখানে হচ্ছে আম্মা যে গরুর মাংসটা পাঠাইছিল দেখাইতেছি। গরুর মাংসটা খাওয়া অর্ধেক শেষ। তো গরুর মাংসটা আমার কাছে মনে হলো কি, যেহেতু ঈদের সময় রান্না করে এটা ফ্রিজে রাখা হয়েছিল, আমার কাছে মনে হয়েছে একটু মানে একটা স্মেল আসে। হ্যাঁ, মানে অনেক দিন হয়েছে তো হয়তো একটা কীরকম যেন মাংস থিকা না কলিজা থিকা একটা স্মেল আসে। তো আমি ভাবলাম একটু মশলা আদা রসুন পেঁয়াজ দিয়া কষাইয়া ভালো করে এটা আবার রান্না করি, তাহলে হয়তো বা এই স্মেলটা চলে যাবে। যদিও আমি খাই নাই, আমি প্রথম দিনই একটুখানি খাইছি, কারণ গরুর মাংস খাইলে আমার প্রেশার টেশার হাই হয়ে যায়, শরীর খারাপ লাগে। শুধু গরুর মাংস না, সব ধরনের মাংস। মুরগি খেলে খারাপ লাগে না, কিন্তু মুরগি মুখে মজা লাগে না, এটা হচ্ছে কথা। তো এই কারণে আমি একটু পেঁয়াজটারে করতেছি, ওই মাংসটারে একটু কষাবো আর কি, ভুনা ভুনা করে আবার নতুন করে মশলা টশলা দিয়ে একটু রান্না করবো আর কি। তো মাংসটা কষায় নিয়েছি, আর এই মাংস বলে মশলাটা কষায় নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিলাম। তো তরকারিটা আসলে কি, এই মাংস তরকারিটা যদি আম্মা ধরেন যখন দিছে তার একদিন আগে রান্না করে দিত, তাহলে আর এই সমস্যাটা হইতো না। যেহেতু ঈদের সময় রান্না করছি, ঈদ গেছে আজকে কতদিন, বহুত দিন, মানে কেমন যেন একটা হয়েছে, এর জন্য আবার আমি একটু মশলা টশলা দিয়ে কষায় নিতেছি এই আর কি। যদিও সানি খুব পছন্দ করছে, সানি আন্টি ওই যে আগের দিনে মাংস, এই মানুষ ফ্রিজ, তখন তো ফ্রিজ আসছিল না, মানুষের এত অ্যাভেলেবেল, মাংস ভাইজা রাখতো না, ভাজা ভাজা একটা মাংস থেকে একটা গ্রান কইতো, ওরকম অনেক দিন পরে এরকম গ্রান পাইছে আন্টি, খুব ভালো লাগছে। তো আমি চিন্তা করলাম না, আবার একটু আলুও দিছি। খিচুড়ি দিয়েও খাইতে পারবো এখন, আবার রাত্রে ভাত দিয়েও খাওয়া যাবে। ওরে যাক, এটা হোক। আমি খুবই ক্লান্ত, টায়ার্ড, সব কিছু আর শরীর চলিতেছে না। এই হাঁড়ি পাতিলগুলি ধুইলে রান্নাটা শেষ হইলেই দেখেন কাপড়ের স্তর, মনটায় চায় এক এক সময় লাথি মেরে সব ফালাই দিই। মাঝে মাঝে এত রাগ উঠে, একটা মানুষ না জানোয়ার প্রত্যেকটা দিন এরকম কাপড় চোপড় বের করে, কোত্থেকে বের করে। এগুলি কিন্তু ময়লা না, একবার দুইবার ব্যবহার করলে এগুলি ধুইতে দেওয়া দেয়, মানে একবারে জীবনটা আমার তেজপাতা হয়ে গেল। আপনাদের আজকে দেখাইতেছি, দাঁড়ান। অস্থির হয়ে গেছে আমি কাপড় চোপড়ের যন্ত্রণায়। এই যে কালকে রাত্রে এই চাদরটা ধুয়ে দিছি, এটা হচ্ছে বেডির চাদর, বেডি মানে ম্যাডামের চাদর আর কি। যাই হোক, দেখাইতেছি কতটি কাপড় কালকে আয়রন করছি ধুইয়া, আরও কতটি রয়েছে। দেখেন এই যে আয়রন করছি, আয়রন করছি। তারপরে এই যে একটা ঝুড়িতে রয়েছে, এই যে ঝুড়িতে এখন আবার এই যে এটা থইলাম, ওই তো এখানে আছে, এই যে এই যে। তারপর আবার এই যে এখানে ইটা করছি, ওইটা মানে জামা কাপড় ধুইতে ধুইতে আমার জীবন শহীদ হয়ে যাব।
কবে যে মুক্তি পামু কামের গোষ্ঠী গিলাই 7.5 বার দেশে যায় দরকার হইলে 3 পিস বেচমু বুলতা গাউসিয়া জায়গা পাইকারি দরে 3 পিস কিনে আনবো 3 পিস বেচমু তবু আর প্রবাসে কাজ করতাম না বিরক্ত হয়ে গেছি